হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। সকাল সকাল মেয়েকে নিয়ে স্কুলে গেছিলাম, তো স্কুল থেকে এসে এই দেখো মাছ ধুতে বসে পড়েছি। তো আমার শাশুড়ি মা এক তরকারি ভাত রান্না করে ফেলেছে, আর আমি তো ভাত বসিয়ে রেখেই যাই, তো তেমন কোনো অসুবিধা হয় না। তারপরে এসে তো আমি রান্নাবান্না করেই নিই, তোমরা তো দেখেইছো। আর প্রতিদিন তো সব ভিডিও দেওয়া সম্ভব না, তাই না? ও হ্যাঁ, তোমাদের একটা কথা বলতে ভুলেই গেছি। আমি আমার মেয়েকে নিয়ে স্কুল যাই, সেটা নিয়ে অনেকের অনেক রকম জ্বালা ভাই। কেন জানো তো? বলে স্কুলে গিয়ে বেকার বসে থেকে হ্যানা ত্যানা। আরে তোমাদের তো ভিডিও করে অনেক আগে দেখিয়েছি স্কুলে কত ভালো পড়াশোনা করায়। তো ওই জন্যই মেয়েকে নিয়ে যাই। বেকার বসে থাকার সময় বিশ্বাস করো আমার কাছে নেই ভাই। হয়তো আমি সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করছি না, কিন্তু একদিন হয়তো ঠিক করব। সে আজ না হয় কাল, কাল না হয় পরশু। একদিন তো হবে। একদিনে না হোক, একদিন ঠিক হবে। ঠিক আছে? তো যাদের এত ফেটে ৪ হয়ে যে মানে ৪ হয়ে যাচ্ছে তাদের আমি বলছি শোনো, আমি স্কুলে যাই কি কোথায় যাই না যাই সেটা নিয়ে তোমাদের একদম ভাবতে হবে না। কেউ তো আমাকে কমেন্ট করছে, কেউ তো বলছে, "বাবা তুমি যাচ্ছ তাহলে তোমার শাশুড়ি রান্না করবে হেনা-তেনা। স্কুলে গিয়ে বেকার বসে থাকা বান্ধবী হয়েছে হেনা-তেনা" কত কথা। দেখ ভাই তোদের যা খুশি তোরা বলে যা, আমার কিচ্ছু যায় আসে না। ঠিক আছে? আসলে আমার সামনাসামনি যদি কেউ কিছু বলতে আসে তাকে তো আছাড় বাঁশ ধরে মানে ঝেড়ে দেবো। ওইজন্য কেউ আমার সামনাসামনি বলতে আসে না, পেছনে বলে। তো যাই হোক তোরা পেছনে মানে পেছনে পড়ে থাকার লোক তোরা পেছনেই বলে যা। সামনাসামনি বলার তোদের অকাত নেই সেটা আমি জানি। ওইজন্য তোরা পেছনে বলিস। ঠিক আছে? তো তোরা বলে যা, আর আমার শোনার কাম আমি শুনে যাই। ঠিক আছে? তো যাই হোক তোদের কথায় কান দিলে আমার হবে না। তো এই দেখো অনেক বকবক করতে করতে এদিকে আমি রান্না স্টার্ট করে দিয়েছি। তো মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এই কড়াইতে মাছ ভাজলে কী হয় জানো তো? আমার একদম মাছটা লাগে না। ওই জন্য আমি ননস্টিকের কড়াইতে রান্না করি। আমার শাশুড়ি মা তো প্রচুর বকা দেয়, এই কড়াইতে রান্না না, মানে কেমন একটা হয়ে যায়, মানে বেশি ভাজা হয়ে যায়। কিন্তু আমার একটু মাছটা আবার বেশি ভাজা ভাজা না হলে ভাল লাগে না। আর এই কড়াইতে মাছ ভাজতে গেলে একটুও লাগে না। ওই জন্য আমার ভীষণ ভালো লাগে আরকি, জানো? তো আমি এজন্য মানে এখন ননস্টিকের কড়াইতেই বেশি রান্না করি। আর সত্যি কথা বলতে অল্প তেলেও রান্না হয়ে যায় ওইজন্য। আর এখন আমি তেল মশলা প্রচুর অল্প করি। ঠিক আছে? তো এই যে দেখো পেঁয়াজ রসুনগুলি ভালো করে গ্যাস করে কেটে ছুলে নিচ্ছিলাম। আর হ্যাঁ, আজকে আমি ঘরটা মুছবো না। কারণ আজকে শুধু ঠাকুর ঘরটা মুছে নেবো। আর কালকে যেহেতু সব ঘরগুলো মুছেছি, আর এখন প্রতিদিন মুছছি না কারণ ঠান্ডা পড়েছে। আর ঘরগুলো শুকাতে চায় না। আর ফ্যান চালানো তো সম্ভব না বলো? ফ্যান চালিয়ে ঘর শুকানো, যেমন গরমের দিনে ফ্যান চালিয়ে ঘরগুলো শুকিয়ে দিই। আর শীতের দিনে ফ্যান চালালে কী হয় জানো তো? ঘর-টর এত ঠান্ডা হয়ে যায় না কি বলবো। তারপরে আর জানোই তো আমার একটা দুরন্ত বা শান্ত মেয়ে আছে। সে মানে সারাদিন ঘর দিয়ে শুধু পায়চারি মেরে বেড়ায়। ওই জন্য আমি ঘরটা আরও মুছতে চাই না। ঠিক আছে? ওই জন্য শুধু শাশুড়ি ঘরটা কোনোরকম মানে ঠাকুর ঘরটা মুছে ফেলি। মানে যেদিন সবগুলো মুছি না। আর প্রতিদিন তো মোছা সম্ভব না বলো? বাচ্চা-কাচ্চা নিয়ে বোঝোই তো। আর ঠান্ডার জন্য আরও মুছি না। তাই যাই হোক, অনেক কথা বলতে এদিকে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। তো এখন আমি মাছের ঝোলটা বসিয়ে দেবো। আর কড়াইটা ভীষণ গরম হয়ে গেছে। আর এটা যেন খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। যারা রান্না করো তারা তো জানোই। এটা ভীষণ পাতলা একটা কড়াই। তো আমার তো খুবই ভালো লাগে। আর আজকে কী করবো জানো? আজকে করবো আলু দিয়ে মাছের ঝোল। আজ হচ্ছে তোমার কী মাছ যেন এটা? কী মাছ যেন? ভুলেই গেছি। ও এটা হচ্ছে তোমার তেলাপোয়া মাছ। ঠিক আছে? তো তেলাপোয়া মাছের ঝোল করবো। আর এই দেখো আমাদের রূপসা বেবি আর আমার বেবি এখানে দুজনে খেলা করছে। এরা দুজন কিন্তু খেলা করছে। যাই হোক বড় হলে এরা একই বয়সের হয়ে যাবে। ১ বছরের ছোট বড়। তো বড় হলে একই হয়ে যাবে। তো যাই হোক এরা এখন খেলাধুলা করছে। আর এই দেখো এই কথা বলতে আজকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। তো মাছের ঝোলটা সত্যি কথা বলছি আজকে না ভীষণ টেস্টি হয়েছিল জানো? আর এই দেখো এটা মানে ভীষণ একটা হাসির কাণ্ড। তো এইটা হচ্ছে সেই মানে শেপরা রান্না করে না শেপরা, তো সেই গলার মধ্যে নিয়ে বেশ, তো ওইটাই আর কি দেখাচ্ছিলাম যে এইটা দিয়ে আমার রান্না করলে কেমন হয়। যাই হোক এইটা নিয়ে অত রান্না করার সময় আমার নাই ভাই। তো তারপরে দেখো তোমাদের একটা কথা সেদিন থেকেই ভাবছি বলবো। এই দেখো খাটের তলায় বিশেষ করে জাজিম ওলটালে এইরকম কে এরকম রাখো গো? আগে আমার মাকে বলতাম, "মা খাটের তলায় এইসব কেন রাখো?" আর এখন না আমিই সারাক্ষণ রেখে দিই খাটের তলায় কাগজ, চিক-টিক যা থাকে সবই খাটের তলায় ঢুকিয়ে রাখি। ঠিক আছে? তো যাই হোক ওই জন্য সবগুলো তো দেখলেই সকালবেলা রোদ দিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে আর কি। তো সেটাই এখন আমি মানে এদিকে রান্না করছি, আর এদিকে এক করে রান্না করতে মানে ওদিকে সব কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো তারপরে বিছানা-টিছানা কমপ্লিট করে দেখো আমি রেডি-টেডি হয়ে নিয়েছি। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি আজকে এক বাড়িতে নিমন্ত্রণ আছে, বিয়েবাড়ি। তো তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর শালীর বিয়ে। তো সেখানেই মানে আমাদের নিজেদের রিলেটিভই তো, সেইখানেই যাচ্ছি তো খাওয়া-দাওয়া করতে। আমি তো কিছুতেই যাব না। মা বলছে, "যাও, যাও।" তো আমাদের দাদাভাই বলল, "আসো তাহলে।" তো ওই জন্য ওদের মেয়েকে নিয়ে রেডি-টেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই দেখো অনেক বছর পর মেয়েকে চুল বাঁধিয়ে দিয়েছি। আর এই দেখো ৩ টে চুটি বেঁধে দিয়েছি। ঠিক আছে? তো তারপরে রেলগেট মানে কি বলবো? মানে বাড়ির থেকে বেরোলেই শুধু রেলগেটের চিন্তা। কখন রেলগেটটা পড়বে হায় রে হায়! তো যাই হোক মানে যেই ভাবনা সেই চিন্তা হয়েই গেল। রেলগেট পড়েই গেল। আর কি করব বলো?
তো অনেকে আবার বলে যে 3টে ঝুঁটি বাঁধো 4টে ঝুঁটি বাঁধো, ভাল লাগে না। দেখো ভাই, আমার যেটা ভাল লাগে আমি সেটাই করি, ঠিক আছে? আমার 3টে ঝুঁটি বাঁধতে ইচ্ছা হয়েছে, বেঁধেছি। আর মেয়ে তো চুলে হাত দিতেই দেয় না, চুলে আঁচড়াতে দেয় না, চুলে ক্লিপ দিতে দেয় না, হেয়ার ব্যান্ড দিতে দেয় না, কিচ্ছু দিতে দেয় না, জানো? ওই জন্য ভেবেছি মেয়েকে টাকলা করিয়ে দেবো। তো যাই হোক, এই দেখো আমরা চলে এসেছি। আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরা সবাই খেতে দিচ্ছে। ব্যাপারটা দেখেও বেশ ভালো লাগছে, জানো? কি গো, শেষে ভিডিও করছি। হ্যাঁ, খাওয়ার শেষে বাবা, খাওয়ার শেষে ভিডিও করছি আমরা, ঠিক আছে? পালিয়ে বাবাই তোকে আর নেবো না, যা বুনুকে নিয়ে যাবো। যাবা তুমি আমাদের বাড়ি, যাবা সন্ধ্যেবেলা? দেখো আমি দেখছি। হ্যাঁ, এই দেখো আমার ক্যামেরার দিকে তাকিয়ে আছে। এই তো শোরুমের ওখানে। যাবা, যাবা আমাদের বাড়ি? বাবাই বুনু লাগবে, শোনা ওদিকে যা। হ্যাঁ, যাবা? করেছে তো আমি কালকে। যাবা? কোনো হসপিটালে ভর্তি। তো এই যে দেখো, তারপরে বিকেলের পর থেকে তো আর ভিডিও করা হয়নি। তো রাতেরবেলা এই যে একবারে মানে রেডি স্টেডি হয়ে তোমাদের দেখাচ্ছি। এখন বাজে হচ্ছে তোমার রাত 8টা মতো। তো আমি রেডি স্টেডি হয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম আমি যাব না। তো যাই হোক, আমি রেডি স্টেডি হয়ে নিয়েছি। সে তো ফোন করে করে অস্থির হয়ে গেছে, রেডি হয়েছো নাকি, রেডি হয়েছো নাকি। আমার ননদরা সবাই চলে গেছে, আমি বলেছি একাই যাবো। তো আবার ভেবে দেখলাম হসপিটালের ওই জায়গাটা এত ধুলো, যদি হেঁটে হেঁটে যাই তাহলে তো জুতো ধুলোবালি লেগে দাদাভাইকে ফোন করলাম, বললাম চলে এসো, আমি রেডি হয়ে গেছি। তো তোমাদের দাদাভাই আমাকে নিয়ে এসছে। আর ওরা তো আগেই চলে এসছে সন্ধ্যাবেলা, যেহেতু ওদের বেশি দায়িত্ব বোঝোই তো আর কি বলবো। তো তারপরে এই দেখো চলে এসছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর দিন দিন এত বেরেল হয়ে যাচ্ছি, কেমন আর লাগবে বলো। যাই হোক, এটা দিন দিন টাকা মতো বেরিয়ে যাচ্ছে, আর কিছু বলা নেই। থাক, নিজের ব্যাপারে আর আর এই দেখো এদিকে আমার ভাবনা মানে কি রে, শুধু খেয়ে যাচ্ছি। তো এইখানে হাসাহাসি করছিলাম, আর ওরা অন্যদিকে বসছিল। আর এই দেখো আবার সেই খাওয়া দাওয়ার শেষে ভিডিও, জানো মানে খাওয়া দাওয়ার সময় ভিডিও করতে ভুলেই যাই। তো খেতে ব্যস্ত ছিলাম, তারপরে শুধু মেয়ে ছিল, ওই জন্য আর ভিডিও। তো এই যে দেখো খাওয়া দাওয়া শেষে দুটো কুলপি নিয়েছি, লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলাম, কারণ মেয়ে দেখলে খেতে চাইবে। আর ঠান্ডার দিন, ও তো ঠান্ডা লেগে যাবে। তবুও ভেবেছিলাম অর্ধেকটা দেবো, কিন্তু জানো খেতে খেতে না অর্ধেকটা পড়েই গেছে। তো কী করবো জানো, তারপরে তো গোটা একটা খেয়ে নিয়েছে ঠান্ডার মধ্যে জল টল দিয়ে। তো তারপরে এই যে দেখো বাড়িতে চলে এসেছি। আর এই দেখো বাড়িতে এসে মেয়ে দেখো কি করছে। দেখো মেয়ে দেখো কি করেছে, দেখো কত কাজ করেছে। দেখো আর এই দেখো বিছানা অবস্থা, দেখো আমার বিছানায় দেখো এখানে জাস্ট জঘন্য অবস্থা।